দীর্ঘ ৩৭ বছর পর রাকসু নির্বাচন। গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে ২ বছরের সাজিদের করুণ মৃত্যু। বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যার মতো ঘটনায় সারা বছর চাঞ্চল্য ছিল রাজশাহীতে। এছাড়া বছর জুড়ে বৃহৎ এই বিভাগে ঘটে যাওয়া রাজনৈতিক, সামাজিক ও মানবিক বিভিন্ন ঘটনা নজর কাড়ে দেশবাসীর। সেরকম আলোচিত ১২টি ঘটনা এক করে জানাচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। ২০২৫ বছরের শুরুর দিকেই বড় রকমের একটা ধাক্কা খান রাজশাহীর গণমাধ্যম কর্মীরা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ই ফেব্রুয়ারি প্রাণ হারান তরুণ টেলিভিশন সাংবাদিক মাসুমা আক্তার। ভবিষ্যতে বাংলাদেশের এই জার্নালিজমে আরো অনেক অনেক মাসুমা আক্তার আসবেন। উনি যে শূন্যতাটা তৈরি হয়েছে এটা তো পূরণের নয়। মাসুমার শোক কাটতে না কাটতেই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হন রাজশাহীর ছেলে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। ২২ জুলাই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে তৌকিরের মরদেহ মহানগরের সোপুরা গোরস্থানে দাফন করা হয়। আগস্ট মাসটি ছিল রাজশাহী বিএনপির জন্য বিশেষ, কারণ ১৫ বছর পর এই মাসে অনুষ্ঠিত হয় মহানগর বিএনপি কাউন্সিল পরবর্তী সময়ে মামুনুর রশিদকে সভাপতি ও তরুণ নেতা মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রথম প্রতিজ্ঞা করছি, ঠিক আছে? কে প্রতিজ্ঞা করলাম? আমরা ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করছি সকল নেতাকর্মী আমরা রাজশাহী মহানগরে ঐক্যবদ্ধ থাকবো। ১৫ই আগস্ট রাজশাহীর পবায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে লেখা চিরকুটে জানা যায় উপজেলার বামুনশিকড় এলাকার যুবক মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ১৩ বছরের ছেলে মাহিম ও ১.৫ বছরের মেয়ে মিথিলাকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় স্ট্রোক ও হৃদরোগের জন্য ১৭ কোটি টাকা জীবন রক্ষাকারী ওষুধ সংগ্রহ করে দেশব্যাপী আলোড়ন ফেলেন রাজশাহী মেডিকেলের তরুণ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান। তো এই জিনিসটা যেদিন দেখবো যে প্রতিটা ভায়াল পেশেন্টকে দেওয়া হয়েছে, সেদিন হচ্ছে আমার সার্থকতাটা। সেপ্টেম্বরে রাজশাহীর মোল্লাপাড়ায় ৫৩ বছর ধরে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬টি পরিবারকে উচ্ছেদ চেষ্টার ঘটনা নজর কাড়ে সবার। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের উচ্ছেদের বিষয়টি মানবাধিকার লঙ্ঘন জানিয়ে তাদের রক্ষায় এগিয়ে আসেন মানবাধিকার কর্মীরা। বছরের মাঝামাঝি কয়েকটা মাস পোষ্যকোটা, বিক্ষোভ আর নানান পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে সবকিছু পাশ কাটিয়ে মাঝ অক্টোবরে থিতু হয় ক্যাম্পাস। ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে মোস্তাকুর রহমান জাহিদ ভিপি ও সালাউদ্দিন আম্মার জিএস নির্বাচিত হন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা যতক্ষণ আছে, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে যতক্ষণ পর্যন্ত সক্ষম আছি ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাব। এত শত অস্থিরতার খবরের মধ্যে একটি খবর কিছুটা হলেও স্বস্তি দেয় প্রকৃতি ও প্রাণীপ্রেমীদের। দীর্ঘদিন পর রাজশাহীর শান্ত পদ্মায় দেখা মেলে কুমির। পদ্মা নদীর লালপুর ও বাঘা সীমান্ত ঘেঁষা চাঁদপুর ও হবিরচর এলাকার খড়ের জমি দখল নিয়ে কানন বাহিনী ও রবি মমতাজ বাহিনীর মধ্যে গোলাগুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়। এই সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনার পর অপারেশন ফার্স্ট লাইট পরিচালনা করে যৌথ বাহিনী। পদ্মার চরের অধিবাসীদেরকে কাকন বাহিনী সহ অন্যান্য ১১টা বাহিনীর অত্যাচার নির্যাতনের হাত থেকে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করা। তাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই, যেন চরাঞ্চলের মধ্যে তারা এই কাজে লিপ্ত না হয়। নভেম্বরের ১৩ তারিখ বিকেলে নগরের ডাবতলা এলাকার একটি হত্যাকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশজুড়ে। বাসার ভেতর নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন। আহত হন বিচারকের স্ত্রী। পরে হাসপাতাল থেকে অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বছরের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে ডিসেম্বরে। সারা দেশের চোখ যেন আটকে যায় রাজশাহীর তানোর উপজেলার পাছন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে। এখানেই গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যান ২ বছরের শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘন্টা বিরতিহীন উদ্ধার কাজ চালিয়ে প্রায় ৪৫ ফুট গভীর গর্ত খুঁড়ে সাজিদকে খুঁজে পাওয়া গেলেও শেষ পর্যন্ত প্রাণ থাকেনি ছোট্ট শরীরটিতে। সাজিদের এমন করুণ পরিণতিতে চোখ ভিজেছে দেশের মানুষের। বছরের শেষটি ভালোই কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের। ১৭ ডিসেম্বর ৬ বছরেরও বেশি সময় পর দ্বাদশ সমাবর্তন ঘিরে মিলন মেলায় পরিণত হয়েছিল ক্যাম্পাস। এত বছর পর একসঙ্গে সবার সঙ্গে হয়ে এটা আরো বেশি খুশির মুহূর্ত উপভোগ করছি। আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে সবাই একসাথে হয়েছি, বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হচ্ছে। এমনই সব ঘটনাবহুল সময়ের মধ্য দিয়ে কেটেছে রাজশাহীর একটি বছর। রাশেদুল হক রুশো, ৭১, রাজশাহী।